বাপ মা তো মরে গিয়ে আপদ আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেল, আর কত ঘুমাবি? সকাল হয়ে গিয়েছে, তোর উদ্দেশ্য নাই, শুধু গিলতে জানিস। ছাগলটা লিগেছে চড়াতে হবে সে খেয়াল তোর নাই। আমার ছাগলে যদি আজ পেট ভরে না ঘাস খেতে পেয়েছে, তাহলে তুইও আজ খেতে পাবি নি, এই আমি বলে দিলাম। হ্যাঁ আরে ছি 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 ছি, দেখো দিনি ঘুমের ছেলের গায়ে এভাবে কেউ পানি দিয়ে দেয়? এই তুমি নিজের চরকায় তেল দাও তো। তোমারও তো মাঠে মুনিশ যাওয়ার টাইম হয়ে গেল, এখন পর্যন্ত বেড়াওনি। আমার সংসারে একদম নাক গলাবা না। তোমার একা সংসার, আমার সংসার না। তোমার যদি সংসার হতো তাহলে একখান্ডে বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাতা। তুমি চুপ করো, তোমার লেগে সংসারের যে দশা। নিজে তো বসে বসে গিলছে, আবার ছেলেটাকে মাথা তুলছে। মামি যাচ্ছি, আমি ছাগল চড়াতে যাচ্ছি। মা গো মা, আমার সোনা মা, বাবা তুমি কোথায় গেলে? মামার বাড়ির এই আঙিনায় পর হয়ে আজ পড়ে আছি। বাবার সেই আদর মাখা হাত আর খুঁজে তো পাই না। রওশন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। রওশন বাপ, এই লাও দুটো মুড়ি নিয়ে যাও, তুমি ছাগল চড়াইতে চড়াইতে খাবা। না মামা, অসুবিধা নাই, আমি ছাগল চড়িয়ে এসে খেয়ে নেবো। দূর পাগল, তাই বললে হয়? সারাদিন বুনে বুনে ঘুরবা, লাও। কই গো, কমনে গেলা? এই তো আসছি আসছি। রওশন তুমি যাও যাও যাও। মা ও গো মা, আমার সোনা মা, বাবা তুমি কোথায় গেলে? আব্বা মা, তোমরা আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি খুব ভালো আছি। মামি আমাকে খুব ভালোবাসে, শুধু একটু বকে এই যা। আল্লাহ, আমাকে দুটো রুটি দাও না, খুব খিদে লেগেছে। এই ছেলে, তুমি কাঁদছো কেন? ভূত ভূত ভূত, জগন্নাথ বাঁচাও। এই ছেলে, ভয় পেও না, আমি ভূত না, আমি পড়ি। আমি তো তোমার কষ্ট দেখেই এখানে আসলাম, তুমি ভয় পেও না। আর অন্য কাউকে ডেকো না, কেউ আমাকে দেখতে পাবে না, শুধু তুমিই আমাকে দেখতে পাবে, কারণ তুমি হলে নিষ্পাপ। তাই তুমি সত্যি পড়ি, তুমি সবকিছু করতে পারো? হ্যাঁ, আমি সব করতে পারি। আমার খুব খিদে লেগেছে, তাহলে আমাকে দুটো রুটি দাও দেখি। ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। এই নাও, খাও, তারপরে কথা হবে। পরি, তুমি তো খুব ভালো, কিন্তু তুমি তো জঙ্গলে থাকো আর আমি থাকি মামার বাড়িতে। আর আমার মামার বাড়িতে যদি কোনো বিপদ হয় তাহলে আমাকে কে বাঁচাবে? ও তাই, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না, 1 মিনিট দাঁড়াও। আরে বাবারে পরি, এটা আবার কি আংটি গো তুমি আমাকে দিলা? এই যে আলো জ্বলছে। এটা জাদুর আংটি রওশন, আজ থেকে আমি তোমার সঙ্গে সব সময় থাকবো। আর যদি কখনো বিপদে পড়ো তাহলে এই আংটির উপরে আঙুল রেখে তুমি আমার কথা খেয়াল করবে, তাহলেই আমি তোমার সামনে হাজির হয়ে যাব। দাঁড়াও, আমি তোমাকে আরেকটা জিনিস দিই।
এই রুল আর রাবারটা নাও। আমি তো স্কুলে যাই না, তাহলে রুল রাবার নিয়ে কি করব? এটা জাদুর রুল রওশন। এই রুল দিয়ে তুমি খাতাতে বা মাটিতে যা কিছু আঁকবে, তোমার সামনে সেই জিনিস চলে আসবে। শুধু ছবি আঁকার পর বলবে, জাদুর কলম আলোর টান, যা এঁকেছি সামনে আন। এটা বললে তুমি যেটা এঁকেছো সেটা তোমার সামনে চলে আসবে। সত্যি পরি? হ্যাঁ রওশন, সত্যি। আমার একটু ভয় লাগছে, তাহলে আজকে তুমি আমার সাথেই চলো। ঠিক আছে, তাই চলো। এই যে লাট সাহেবের বেটা, এতক্ষণে আসার সময় হলো। সারাদিন জঙ্গলে কি করো? বাড়িতে আর কোনো কাজ থাকে না? মামি, তুমি তো বললা ছাগলের পেট না ভরলে যেন আমি বাড়িতে না ঢুকি, তার জন্যই তো দেরি হয়ে গেল। দেখো, ছাগলের পেট ভরেছে, তারপর আমি এসেছি। চুপ! আমার মুখে মুখে কথা বলিস? দাঁড়া, তোকে অনেকদিন ওষুধ দেওয়া হয়নি। ও মা গো! ও গো, কোথায় গেল গো? ও আল্লাহ গো, আমার মাজা নাই। কিলো 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 কিলো, উঠো 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 উঠো। এই দেখো, মাজায় লাগলো। ঝাঁটা দিয়ে রৌশনকে মারতে গিয়েছি, আর আমার ঝাঁটাটাকে আটকে নিল। কি ব্যাপার? কোনো ভূত ফুত আসলো নাকি? না না, ভূত আসবে কেনে? আর তুমি সব সময় ছেলেটার উপর অত্যাচার করো কেনে? আমি অত্যাচার করি? আমি পরিগণের এই মিনিস বলে কি? না না, রোশন যাও 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 যাও। দেখো গা, ভাত খোলা আছে, গা হাত পা ধুই খেলো গা। মাঠ থেকে বাড়ি আসলা। কই রে লাট সাহেবের বেটা, ছাগলটা চড়াতে নিয়ে যেতে হবে না? হবে না? নাই একদিন খেলে আর দ্বিতীয় দিন খেতে লাগে না? হ্যাঁ মামি, যাচ্ছি। শোন, আজকে কালী দহবিলের জঙ্গলে যাবি। তুই এখান থেকে ভালো ভালো কাটলে আসবি। কি কাটলে আসিস? আঁকা ভালো জলে না। আজকে যদি শুকনো কাঠ না নিয়ে আসিস, তোকে কিন্তু বাড়িতে ঢুকতে দেবো না বলে দিলাম। হ্যাঁ। হে, কি বলছো রিয়া? কালীদহর জঙ্গলে আমার মতন বড় মানুষ যেতে পারে না, আর ও অত বড় জঙ্গলে কি করে যাবে? মামা, তোমাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক চলে যাব। না না, তোমাকে যেতে হবে না। এই লোকটা আবার এখানে ঘ্যান ঘ্যান করছে কেন? ছেলেতে বলছে যেতে পারবে, আর ও আবার এখানে বকছে। যাও তো, তুমি গা হাত পা ধুইলাও গা, মাঠ থেকে আসলা। না হলে তোমারও খাওয়া বন্ধ করবো আজকে। এখন দুপুরবেলা হঠাৎ করে সন্ধ্যে যাওয়ার মতো না ধরে গেল কেন? মাটিতে পা দিতেই তো বেশ নরম তুলতুলে খাবারের গন্ধ পেলাম। একটা মানুষের গন্ধও লাগছে, আবার একটা ছাগলের গন্ধও লাগছে। যাক, যা সামনে পাবো তাই খেয়ে নেবো। এই, তুমি দৈত্য না কুকুর? গন্ধ শুকতে শুকতে এমনি চলে আসছো? তুমি যে মানুষ খেতে আমার দিকে আসছো, আমার বডি দেখেছো? আমি যা চিমড়ি বেত, আমাকে চাবাতে গেলে তোমার দুই পাশে দাঁতই ঝরে যাবে। এই, তুই বেশি বকিস না, তোকে আর তোর ছাগলকে খেয়ে আমার পেটের আগুন নেবাবো। আমার ছাগলকে খেতে আসলে না, তোমার এমন হাল করবো, তোমার মাংস খাওয়ার স্বাদ ঘুরে যাবে। এই, তুই বেশি কথা বলিস। থাম, এক্ষুনি তোকে খেয়ে আমার পেটের খিদা নিবাচ্ছি। ও বাবা, এই রাক্ষস আবার কোথায় থেকে এলো?
এ তো আমার থেকেও ভয়ঙ্কর। এই তুই কাকে খেতে এসেছিস? দেখ তোর এবার আমি কি করি। বাবা, পরে তুমি আমাকে বাঁচালা। আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম। এবার চলো, মা আমি কাঠের জন্য ঝাঁটা হাতে করে বসে আছি। কাঠগুলো নিয়ে যাই। কাঠ নিয়ে যাওয়ার জন্য এত কষ্ট করার কি দরকার? এক্ষুনি আমি ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়াও। মামি, এই দেখো কাঠ নিয়ে চলে এসেছি। হে রে, আজকে কত কাঠ লেসছিস রে বাবু? চ, আজকে মেলা জিনিস লেসছিস, চ খাবি চ। তুই সামান্য একটা মানব শিশুর কাছে হেরে গেলি, আমার মান সম্মান সব ধুলোস্যাৎ করে দিলি। আর ওই মানব শিশুর কাছে এত ক্ষমতা আসলো কি করে? কে এই মানব শিশু? এটা আমাকে তো জানতেই হবে। যা করার এবার আমাকে একাই করতে হবে। এত বড় অপমান আমি সহ্য করতে পারবো না। এখন থেকে আমি এমন এমন কাজ করব, তোর মামি সহ আজ থেকে পুরো গ্রাম তোকে ঘৃণা করবে রোশন। কিরে রোশন, তুই আমার এত সুন্দর মাটির কলসিটা ফেলে দিয়ে ভেঙে দিলি। আজ তো কাজ বাঁচে রাখবো না। মামি তো আমি যাবো। ওরে শয়তানের বাচ্চা, দাঁড়া, তোকে আর আজকে বাঁচে রাখবো না। বদমাইশের বাচ্চা, তুই আমার কলসিটা ভেঙে দিয়ে এখানে এসে ঘুমানোর নাটক করছি। বল কেন ভাঙলি, বল বল কেন ভাঙলি, বল বল। বদমাইশ ছেলে, তুই আমার এত সুন্দর পানির কলসিটা ভেঙে দিলি, তোকে আমি মারবো না। আমি কখনো হাড়ি ভাঙলাম? ওরে বদমাইশ, এত বড় মিথ্যে কথা। চ বাইরে, দেখ ভেঙে কি করলি। আমি তো ঘুমিয়েছিলাম, তাহলে এই কাজ কে করলো? আমি ভেঙেছি আমি। তোর মামি এখন দেখতে পাবে না। আমি যখন দেখা দিব তখনই দেখতে পাবে। আমি এইভাবেই তোকে শেষ করব। আমার চেহারা দেখতে করি। আবার কোন শক্তি? এ নিশ্চয়ই কোনো খারাপ শক্তি।